দীক্ষা নিয়ে নাম করা আর দীক্ষা না নিয়ে নাম করা তফাৎ কি? কথা প্রসঙ্গে একজন জিজ্ঞাসা করলেন, অদীক্ষিত অবস্থায় নাম করা ও দীক্ষিত হয়ে নাম করা এই দুইয়ের মধ্যে তফাৎ কি? শ্রী শ্রী ঠাকুর প্রফেসরের কাছে পড়েছেন, বইও পড়েছেন, বইতে সব লেখা আছে, কিন্তু কত তফাৎ। আচার্য বা ঋত্বিক তাই নাম দেন আর সেই সঙ্গে ইম্পালস প্রেরণা দেন, এর ভিতর দিয়ে সঞ্চারণা হয়। জীবন্ত কোনো মানুষের ভিতর দয়ার প্রকাশ দেখে তদ অনুযায়ী ভাবা, বলা ও করা যদি হয়, তবে তার ভিতর দিয়ে দয়া আয়ত্ত হয়। সবই গুরুগম্য। বই মানুষ নয়, বই কতকগুলি লিপি, সেগুলি একটা বুদ্ধিগত ধারণা দেয়, কিন্তু ওই আইডিয়া ধারণাগুলি সম্পর্কে তা একটা লিভিং ইম্পালস, জীবন্ত প্রেরণা নিয়ে আমাদের ইন্দ্রিয়গোচর হয় না। একটা নাটক করে যা বোধ করা যায়, আর সুদক্ষ অভিনেতারা যখন তা অভিনয় করে তা দেখে যে বোধ হয়, এই দুইয়ের মধ্যে কিন্তু আসমান জমিন ফারাক। সেই জন্য আচরণ সিদ্ধ আচার্যকে ধরতে হয়, শ্রদ্ধার সঙ্গে তার সঙ্গ ও সেবা করতে হয়। তার প্রত্যেকটি চলা, বলা, করা ও অভিব্যক্তির ভিতর ধর্ম হাত পা মেলে হেঁটে বেড়ায়। ধর্মের এই চলনাই জীবন্ত রূপ না দেখলে অন্তরে ধর্ম সঞ্চারিত হবে কি করে? তবে ওই মানুষটির উপর যদি টান না গজায়, তাকে দিয়ে যদি প্রবৃত্তির চাহিদা পূরণের ধান্দা থাকে, তাহলে কিন্তু লাভ হয় না। তাই আছে, কোটি জন্মেও করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় কেহ ব্রজের নন্দন। ইষ্টানুরাগ নেই, ইষ্টে অনুরক্ত হইতেও চায় না। নাম করার সুফলের কথা শুনে প্রবৃত্তি স্বার্থের খাতিরে মেকানিক্যালি, যান্ত্রিকভাবে নাম করে যারা, তাদের সম্বন্ধে এই কথা। কারণ নামের ইফেক্ট ফল তারা লাভজনকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। প্রবৃত্তির ফুটো দিয়ে হুড় করে বেরিয়ে যায়। তাই মূল জিনিস হল ভক্তি, অর্থাৎ ইষ্টস্বার্থ পরায়ণতা। আলোচনা প্রসঙ্গ 6-26-12-1945। জয় গুরু।